রাজপথের আন্দোলনের পর এবার লড়াই চলছে অনলাইনে। 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। কিন্তু ভোটের প্রস্তুতির পাশাপাশি শুরু হয়েছে আরেক অদৃশ্য যুদ্ধ, ডিজিটাল তথ্যযুদ্ধ। জানুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুকের কাছে সহায়তা চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, নির্বাচন ঘিরে অপপ্রচারের এক বিশাল বন্যা বইছে। তার বক্তব্য অনুযায়ী এই ঢেউ স্থানীয় ও বিদেশি উভয় উৎস থেকেই আসছে। সবচেয়ে আলোচিত দাবি বাংলাদেশে হিন্দু গণহত্যা। সামাজিক মাধ্যমে লাখো পোস্টে ছড়ানো হচ্ছে এই অভিযোগ, কিন্তু পুলিশের জানুয়ারিতে প্রকাশিত পরিসংখ্যান বলছে 2025 সালে সংখ্যালঘু সম্পর্কিত 645টি ঘটনার মধ্যে মাত্র 12% ছিল সাম্প্রদায়িক উদ্দেশ্য প্রণোদিত। অনলাইন বয়ান আর সরকারি তথ্যের মধ্যে এইভাবে স্পষ্ট পার্থক্য তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেট জানিয়েছে, 2024 সালের আগস্ট থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত এক্স প্ল্যাটফর্মে 1,70,000-এর বেশি অ্যাকাউন্ট থেকে 7 লাখের বেশি পোস্টে ছড়ানো হয়েছে হিন্দু গণহত্যার দাবি। সংস্থাটির প্রধান রাকিব নায়েকের মতে, এসব কন্টেন্টের 90%-এর বেশি ভারতের উৎস থেকে তৈরি। তবে বিশ্লেষকরা বলছেন, এগুলো ভারত সরকার পরিকল্পিতভাবে করেছে এমন প্রমাণ পাওয়া যায়নি এখনো। এদিকে এএফপির ফ্যাক্ট চেক টিম শনাক্ত করেছে একাধিক এআই নির্মিত ভিডিও। কোথাও দেখা গেছে হাত হারানো এক নারী একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট না দেওয়ার আহ্বান জানাচ্ছেন। অন্য ভিডিওতে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য। অধিকাংশ ক্ষেত্রে ভিডিওতে উল্লেখ নেই যে সেগুলো এআই দিয়ে নির্মিত, ফলে সাধারণ দর্শকের কাছে তা বাস্তব মনে হয় স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। ঢাকার গবেষণা সংস্থা ডিজিটালি রাইটের প্রধান মিরাজ আহমেদ চৌধুরী জানিয়েছেন, বিনামূল্যের এআই টুল সহজলভ্য হওয়ায় উন্নত মানের ভুয়া কন্টেন্ট তৈরি এখন অনেক সহজ, ফলে বিভ্রান্তি ছড়ানো আগের তুলনায় দ্রুত সম্ভব হচ্ছে। নির্বাচন কমিশনের মুখপাত্র মোহাম্মদ রুহুল আমিন হাওলাদার বলছেন, তারা মেটার সঙ্গে সমন্বয় করে ক্ষতিকর কন্টেন্ট শনাক্ত ও চিহ্নিত করেছেন। তবে বিশাল ডিজিটাল পরিসরে তথ্য নিয়ন্ত্রণ একটি চলমান চ্যালেঞ্জ। শহরের প্রায় 80% এবং গ্রামের 70% পরিবারে স্মার্টফোন রয়েছে, অর্থাৎ ভুয়া তথ্য পৌঁছে যাচ্ছে দ্রুত ও ব্যাপকভাবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর পরিকল্পিত হামলার ধরন লক্ষ্য করেছে। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন তুলি সতর্ক করে বলছেন, বাংলাদেশের শহরে 80% ও গ্রামে প্রায় 70% পরিবারে স্মার্টফোন আছে, কিন্তু তথ্য যাচাই সচেতনতা এখনো সীমিত। ফলে এআই নির্মিত ভুয়া ভিডিও ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। অর্থাৎ সত্য আর মিথ্যার এই লড়াইয়ে ভোটাররা এখন মুখোমুখি হচ্ছে ডিজিটাল পরিসরে।